বাংলা নাট্যদলগুলিকে বঞ্চনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের। নাট্যদলগুলির অনুদান পুনর্নবীকরণ বন্ধ। কেন্দ্রীয় মন্ত্রকের অনুদান বন্ধের যুক্তিগুলি স্ববিরোধে সম্পূর্ণ বলেই দাবি। প্রতিবাদে সরব হয়েছেন বাংলার নাট্যকর্মীরা। নাট্যকর্মী দেবেশ চট্টোপাধ্যায় এবং মেঘনাথ ভট্টাচার্য তারা কি বলেছেন এই প্রসঙ্গে শোনাব আপনাদের। গত 1 আগস্ট মিনিস্ট্রি অফ কালচার তারা তাদের একটা কমিটি তারা সেটাকে তাদের পোর্টালে এটা পাবলিশ করেছেন যে পশ্চিমবঙ্গের কিছু দলের গ্রান্ট তারা বাতিল করেছেন, এবং এটা আমরা গত ডিসেম্বর থেকে জানতাম। গত ডিসেম্বর পশ্চিমবঙ্গ থেকে একটি লিস্ট পাঠানো হয়েছিল, সেই লিস্টে কিছু দলকে তারা বাতিল করবেন বলে, মানে ব্ল্যাকলিস্টেড করবেন বলে ঘোষণা করেছিলেন। এবং মিনিস্ট্রি অফ কালচার যে গ্রান্ট আছে, অর্থাৎ গুরু শিষ্য পরম্পরা বা রেপার্টেড গ্রান্ট, সেই গ্রান্টে কিছু দলকে এখানকার কিছু মানুষ আছেন যারা চাইছেন না যে এই দলগুলোকে গ্রান্ট দেয়া হোক, এবং এর মধ্যে ব্যক্তিগত অসুয়া এবং রাজনৈতিক প্রতিহিংসা দুটোই জড়িয়ে আছে। মানে কোথাও হয়তো মিলেমিশে আছে, কোথাও হয়তো আইদার অর আছে। তো এটা আমরা জানতাম যে এটা ঘটতে চলেছে। এইবার সেই ঘটনাটি ঘটলো, তার কারণ হচ্ছে যে খুব ইন্টারেস্টিংলি যে কমিটি, এটা যে এক্সপার্ট কমিটি এটি দেখেন মিনিস্ট্রি অফ কালচারে, সেখানে কোনো বাঙালি নেই। তাহলে বাংলা থিয়েটারে কে দল কি কাজ করছে সেটা সম্পর্কে তার ধারণাই নেই। ফলে গোটা রিপোর্টটাই গেছে এখানকার বিজেপি থেকে, বিজেপির কিছু কালচারাল প্রতিনিধির থেকে। এবার সেই কালচারাল প্রতিনিধি কারা এবং তাদের মানে স্বরূপ কি সেটা সামনে এখনো আসেনি, নিশ্চয়ই ভবিষ্যতে আসবে। আমাদের কাছে জানা আছে, কিন্তু সে নামগুলো আমরা এক্ষুনি বলছি না। এটা তো আমাদের শাহরুখের 50 বছর। এই 50 বছরে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে একটা বড় উপহার পেলাম, সেটা হচ্ছে 17-18 বছর ধরে চলা আমার যে রেপার্টারি গ্রান্ট 17 জনের, সেটা বন্ধ করে দেওয়া হলো। ছেলেগুলো যারা সামান্য 6,000 টাকা করে মাসে পেয়ে থিয়েটারটা করতে পারতো, তারা যদি এখন থিয়েটারটা করতে না চায়, তারা যদি বলে টিউশনি করবো কিংবা ধূপ বেচবো, তবে আমরা থিয়েটারটা করবো এরপর কি করে, সেটা আমার বিরাট সমস্যা। অভিনেতা রুদ্রনীল ঘোষ তিনি কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনার। ঘটনাটা হচ্ছে যে পুরো ঘটনাটা কিন্তু সামগ্রিক ঘটনা নয়, কারণ বুঝতেই পারছেন যে 500 বা 700টার মধ্যে 15 বা 20টা সংখ্যায় কতটা, তবুও যাই হোক না কেন, যে তারা যে কারণটা দেখিয়েছেন সেই কারণটা নিয়ে যাদের গ্রান্ট বন্ধ হয়েছে তারা অন্য মতামত পোষণ করছেন। তারা বলছেন যে তারা বামপন্থী বা কেন্দ্রে বিজেপি সরকারের বিরোধী, সেই জন্য নাকি গ্রান্ট বন্ধ করা হয়েছে। যদি তাই হয়ে থাকে তো তাহলে শ্রদ্ধেয় নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বা বিভাস চক্রবর্তী, তাদের যে দল রয়েছেন, যাদের পশ্চিমবঙ্গের মানুষ বামপন্থী বলেই প্রায় সবাই জানে, তাদের তো বন্ধ হয়নি। এখন একটা জায়গায় একটু তারা ভুল বুঝছেন। আমার মনে হয় যে যে নথি বা তথ্যগুলো চাওয়া হয়েছে, দেওয়া হয়েছিল, সেই ক্ষেত্রে যদি তারা আরেকবার সঠিকভাবে আবেদন করেন, এবং সেই ক্ষেত্রে নিশ্চয়ই বিশ্লেষণ করে দেখা হবে এটার সঙ্গে বিজেপির কোনো সম্পর্কই নেই। এবং প্রসঙ্গত আরেকটা জিনিস বলে দেওয়া ভালো, যে অনেকগুলো কারণের মধ্যে কেন্দ্র সরকার তারা জানিয়েছে যে যে দলগুলো গ্রান্ট বন্ধ হয়েছে তার মধ্যে অধিকাংশ দল রয়েছে যারা আর্থিক দিক দিয়ে এখন দারুণ সচ্ছল, তাদের নিজস্ব দর্শক তৈরি হয়ে গেছেন, তাদের নাটক করবার জন্য আর বিরাট আর্থিক সহায়তার দরকার করতে নাও পারে।